শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই ব্রিটিশের নির্যাতনে 4 বছর জেলখানায় থাকার পরে উনি যখন বের হয়েছিলেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ আজকে ধ্বংস হওয়ার মূল কারণ হলো 2টি জিনিস ছেড়ে দেওয়ার কারণে। একটি হলো অক্ষতা, আর একটা হলো কোরআনের খেজমত ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলিম জাতি অধঃপতনে। আজকে আমরা ওই দারুল কোরআন নুরানি ক্যাডেট মাদ্রাসায় সর্বপ্রথম ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করিয়া এরপরে স্কুল কলেজ ভার্সিটি দেন, কোনো অসুবিধা নেই। আর যদি প্রাথমিক শিক্ষায় কোরআন না দিয়া এদেরকে স্কুল কলেজ ভার্সিটি দেন, যদি কোরআনের নূর না থাকে, এরাই হবে দেশের নাস্তিক এবং মুরতাদ। ঠিক না বেঠে? উদাহরণ না দিলে বুঝবেন না। সেফা বত্তা চিনেননি? সেফা বত্তা চিনেন? হিদল বত্তা চিনেন? এই সেফা বত্তা খায়া যদি কুরমা ফুলাও রুস্ট খায়, পরে যদি ডেক মারে, তাহলে এই সেফার গন্ধই আসে। ভাই ঠিক না বেঠে? ঠিক তদুরূপ কুরআনুল কারীম শিক্ষা করে যদি সে ভার্সিটিত অথবা যে কোনো স্কুল কলেজে ইউনিভার্সিটি পড়ুক, তার ভিতর থেকে কোরআনের নূরই আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যাতে মানুষকে গুমরাহির পথ থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন। তাহলে এই কুরআনুল কারীম যে এলাকায় শিক্ষা দেওয়া হবে, সেই জাতিকে আলোর পথে নিয়ে আসিয়া এই জাতিটাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কে কে চান কোরআনের পথে আসিয়া জান্নাতের মেহমান হইতে? হাত তোলেন দেখে। আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। তাহলে কোরআনের নূর থেকে, এই কোরআনের নূর হলো, যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে অথবা কোরআন আমি একজনকে শিক্ষা করে আমি মরে যাই, আমাকে বিষয় দেওয়া হয়েছে সদকায়ে জারিয়ার গুরুত্ব তাৎপর্য, অনেক লম্বা বিষয়। এই কুরআনুল কারীম আমি শিক্ষা করে যদি একজনকে শিখায়া যায়, সে যতদিন শিক্ষা দিবে আমার কবরে সব জারি থাকবে। এইটাই হলো সদকায়ে জারিয়া। সবচেয়ে উত্তম হলো কোরআন শিক্ষার ক্ষেত্রে যদি আমার সদকায়ে জারিয়াটা হয়, এইটাই হবে উত্তম দান। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনটা কেমনে নূর, একটা উদাহরণ না দিলেও আপনারা বুঝে আসবে না। এই কোরআন যদি কোরআন তেলাওয়াতের, কোরআনের নূরের কারণে জালেম মুমিন হয়, সন্ত্রাস, ডাকাত, মদখুর, জিনাখুর আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমনে দেখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই বেশ্যাখানায় গেছে এই কোরআনের নূর নিয়া। সুবহানাল্লাহ বলতেন না? কে গিয়েছিলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই বেশ্যাখানার দরজায় যখন গেছে দিল্লিতে, তখন বেশ্যা মেয়েরা বলতেছে, ফকির আইছে ভিক্ষা দিয়া দাও।
তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কইতাছে, আমি তো ফকির আসি নাই, আমি আসছি আপনাদের কাছে কোরআনের নূর নিয়ে। আল্লাহু আকবার বলে। তখন বেশ্যা মেয়েরা বলতাছে যে হুজুর আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো 10 মিনিট আমি কোরআনের নূর থেকে আলোচনা করব, অর্থাৎ কোরআন নিয়ে আলোচনা করব। আপনারা সবাই যদি পর্দার আড়ালে আইসা দাঁড়ান। বেশ্যা মেয়েদেরকে বলতাছে পর্দার আড়ালে আসিয়া দাঁড়ান, আমি পর্দার ওই পার থেকে আমি 10 মিনিট কোরআনের কথা বলবো, এইটাই হলো আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের বাংলাদেশে কোন পতিতালয়ের আশেপাশে যদি কোনো হুজুর যায়, পরের দিন দেখবেন হুজুর ভাইরাল, আর কবে এই হুজুর কাল্লা পদ্যা আটটি আইসে দেখছো নাকি? ভাই ঠিক না বেঠে? আমাদের এমন ধ্যান ধারণা হয়ে গেছে। যাই হোক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই বেশ্যাখানায় পর্দার আড়ালে দাঁড়াইলেন, আর সমস্ত বেশ্যা মেয়েরা পর্দার এই আড়ালে ওই পার থেকে সবাই দাঁড়াইলেন, শত শত বেশ্যা মেয়েরা। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই কোরআনের নূরের আলোচনা শুরু করিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার বন্ধুরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বেশ্যা মাবুদ, আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই সুন্দর চেহারা দিয়া, ওই দেহ ব্যবসা করার জন্য নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ও মা বোন, আল্লাহ 4টা কসম দিয়ে বলেন তোমাদেরকে এত সুন্দর চেহারার অধিকারী করিয়া বানাইছে, ওই দেহ ব্যবসা করিয়া দুনিয়ার বুক বিলাস করার জন্য নয়। আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছেন তোমাদেরকে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলাদেরকে যখন বলেছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, কোরআন তেলাওয়াত করার পরে ওই বেশ্যা মেয়েদের অন্তরে কোরআনের নূর নাড়া দেওয়া শুরু করে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে বেশ্যা মেয়েরা বলেছিলেন, হুজুর আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, কোরআন তিলাওয়াত শ্রবণ করলাম, এখন আমাদেরকে বলেন আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? সুবহানাল্লাহ বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বেশ্যা মেয়েদেরকে বলেছিলেন, আপনারা সবাই গোসল করিয়া আসেন। সবাই গোসল করে পবিত্র হয়ে আসলেন। আর পবিত্রকারীকে কে ভালোবাসে ভাই বলেন? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার 222 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আমার বন্ধুরে, তওবাকারী পবিত্রকারীকে আল্লাহ ভালোবাসেন। ওই বেশ্যা মেয়েরা সবাই গোসল করে আসলেন। আসার পরে বলেছিলেন, হুজুর আমরা গোসল করে আসলাম, এখন আমাদেরকে কি করতে হবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আবার কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলেন।
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি আবার ওই আয়াতখানা তেলাওয়াত করে বলেছিলেন, ও আমার মা বোন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে বলেন, আল্লাহ বিশ্ব নবীর উপরে ওই কোরআনুল কারীম নাজিল করেছেন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার মানে গুমরাহি, বেঈমান, মিনান ইলান নূর, নূর মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বেশ্যা মেয়েরা বলেছিলেন, হুজুর এখন আমাদের কি কি করতে হবে? এমন সমস্যা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সমস্ত বেশ্যা মেয়েদেরকে কালিমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে বেশ্যা মেয়েরা কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সাথে বলেছিলেন, হুজুর আমরা গোসল করলাম, পবিত্রতা অর্জন করলাম, কালিমা পড়লাম, মুসলমান হইলাম হুজুর, কিন্তু এত বছর আমরা ওই বেশ্যাখানায় আমরা দেহ ব্যবসা করলাম, কবিরা গুনাহ অর্জন করলাম। হুজুর ওই কবিরা গুনাহগুলি আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহু আকবার বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মা বোন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুমিনিন মাক্কিয়ার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আমার বন্ধুরে গুনাহ মাফ করে নেওয়ালা কে? আল্লাহ। ওয়া কাবিলিত তাওবি, তওবা কবুল করে নেওয়ালা কে? আল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মেয়েদেরকে কালিমা পড়ানোর পরে তওবা করাইলেন, আর কোরআনের উসিলায় বেশ্যা মেয়েরা সবাই আল্লাহ ওয়ালা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই হলো কোরআনুল কারীম। বেশ্যা থেকে, ডাকাতকে, সন্ত্রাসকে, মদখুরকে, জিনাখুরকে কোরআনের নূরে যদি নাড়া দেয় অন্তরে, সে আল্লাহর ওলি হয়ে যায়। আমরাও যদি এই দারুল কোরআন আলপনা খাতুন নুরানি ক্যাডেট মাদ্রাসাকে মহব্বত করি, কোরআনের সাথে সম্পর্ক করি, আল্লাহ পাক আমাদেরকেও হেদায়েতের রাস্তা খুলিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ঠিক না বেঠে? যাই হোক সম্মানিত হাজিরিন, এই কোরআন দেখেন কেমন শিক্ষা দেয়। আপনারা যারা পুরুষ আছেন, পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা অনেক বেশি আজকে এখানে। আমারে হযরত মাওলানা আবুল বাশার সাহেব বলছে, হুজুর ঘরে জায়গা নাই মহিলাদের কারণে। সম্মানিত মা বোন, আপনারাও যদি এই কোরআনের নূরে নূরান্বিত হন, তাহলে আপনারাও স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন। একটা ঘটনা বলতে হয়, কোরআন কেমনে দেখেন মানুষকে আলোর পথে নিয়ে যায়। নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসরিব নামক জায়গায়, সে এখনো কালিমা গ্রহণ করে নাই, সেই ইয়াসরিব নামক জায়গায় সুন্দরী 2 জন মেয়েকে দেখল। দেখার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিল। তখন সেই মেয়েটি বলেছিল আবু তালহাকে, হে আবু তালহা, তুমি তো মুশরিক, তোমার সঙ্গে আমার বিবাহ জায়েজ নাই, আমি তো মুসলিম, আমি কোরআনের নূরে নূরান্বিত, আমি কোরআনের অনুসারী, আমি তোমার সাথে বিবাহ
বন্ধনে আমি জায়েজ নাই। সেই আবু তালহা সুন্দরী মেয়ে দেখিয়া বাড়িতে গেলেন, আর মুশরিক অবস্থায় চিন্তা ভাবনা করে কি করব না করব, কালিমা না পড়লে তো কি বিবাহ করতে পারবে না। সম্মানিতা মা বোন খেয়াল করবেন, সেই আবু তালহার স্ত্রী কেমন ছিল আর আমাদের বর্তমানে অবস্থা কি। তখন সেই আবু তালহা বাড়িতে গিয়া চিন্তা ভাবনা করিয়া ডাইরেক্ট নবীজির কাছে গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনের নূরের কথা শুনছে মুসলিম মেয়ের কাছে, মুসলিম মেয়ের নাম হইল উম্মে সুলাইম। উম্মে সুলাইম কোরআন থেকে তিলাওয়াতও করছে। তখন আবু তালহা আপনার ডাইরেক্ট গিয়া কার কাছে হাজির? কার কাছে হাজির? নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, উম্মে সুলাইমের কাছে আমি কোরআন তিলাওয়াত শুনেছি। নবী গো, আমি উম্মে সুলাইমকে বিবাহ করতে চাই, কিন্তু আমি কালিমা গ্রহণ করি নাই। বিশ্ব নবী বলেছিলেন, ও আবু তালহা, কালিমা যদি গ্রহণ না করো উম্মে সুলাইমকে বিবাহ করতে পারবে না। এমন সময় আবু তালহা বলেছিলেন, নবী গো, ওই মুহূর্তে আমাকে কালিমা ফরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে, আবু তালহা কালিমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবী মায়ার নবীকে বলেছিলেন, নবী গো, আমি ইয়াসরিব নামক জায়গায়, বালুময় জায়গার মধ্যে একটা সুন্দরী রূপসী তরুণী মেয়ে দেখেছে, সে মুসলিম। আর সে বলেছে যদি আমি কালিমা গ্রহণ করি, আপনার অনুসরণ করি, সে আমার কাছে বিবাহ বসবে। বিশ্ব নবী বলেছিলেন, ও আবু তালহা, উম্মে সুলাইমকে তুমি বিবাহ করবে, তোমার তো দেনমোহর কোথায়? আবু তালহা বলেছিলেন, নবী গো, উম্মে সুলাইম বলেছে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলাম ধর্ম গ্রহণ করাটাই হবে আমার বিবাহর দেনমোহর। আল্লাহু আকবার বলেন। কেমন দেখেন মহিলা ছিল, ভাই তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, এইটাই হবে আমার বিবাহর দেনমোহর। যাই হোক, সম্মানিতা মা বোন, স্বামীদেরকে যে মানেন না, মানার জন্য ঘটনা বলতেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে উম্মে সুলাইমকে নবী সংবাদ দিলেন, আর উম্মে সুলাইম আর আবু তালহা দুইজনকে একত্রিত করিয়া বিশ্ব নবী দুইজনকে বিবাহ ফরাইয়া দিলেন। আর আবু তালহা উম্মে সুলাইম দুইজন তারা জীবন যাপন শুরু করিয়া দিলেন। আর জীবন যাপন শুরু করিয়া দেওয়ার পরে আল্লাহ পাক এই আবু তালহাকে আল্লাহ একটি সন্তান দান করলেন, একটা সন্তান দান করলেন। আর ওই সন্তান যখন চলাফেরা করে, এমন সময় আবু তালহা সে ভ্রমণে চলে গেলেন, সফরে চলে গেলেন। আর সফরে চলে যাওয়ার পরে ওই সন্তান রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আর ওই দিকে উম্মে সুলাইম বাড়ির আশেপাশে সংবাদ দিয়ে দিলেন, ও আমার বাড়ির আশেপাশের মা বোনেরা, আমার স্বামী ভ্রমণে চলে গেছে, আমার স্বামী যখন বাড়িতে আসবে, আমার ছেলে ইন্তেকাল করেছে, ওই সংবাদ আমার স্বামীর কানে পৌঁছাইবে না। সুবহানাল্লাহ বলেন। কয় আমার স্বামী ভ্রমণ থেকে কষ্ট করে আসবে, আর যদি সন্তানের সংবাদ পায় সন্তান মারা গেছে, আমার স্বামীর মনে কষ্ট হবে, অশান্তি শুরু হয়ে যাবে। ও প্রতিবেশীর দল, আমার স্বামীর কাছে সংবাদটা তোমরা পৌঁছাইবে না। এই উম্মে সুলাইমের কাছে কোরআনের নূর ছিল। সুবহানাল্লাহ বলেন। আবু তালহা যখন বাড়িতে আসলো, উম্মে সুলাইম মৃত সন্তানকে চাদর দিয়ে ডেকে রাখলেন। আর ওই উম্মে সুলাইম আবু তালহাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আবু তালহা
কে জিজ্ঞাসা করেছিলেন, আমার স্বামী আপনি ভ্রমণে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন, কষ্ট হয়েছে কিনা? আবু তালহা বলেছিল, আমার স্ত্রী, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু ছেলে মারা গেছে এই সংবাদ এখনো দেয় নাই। সালাম দিলেন, গোসলের ব্যবস্থা করলেন, কানাফিনার ব্যবস্থা করলেন, রাত্রে একসাথে শুইলেন, শোয়ার পরে দৈহিক চাহিদাও মিটাইলেন। আর মেটানোর পরে উম্মে সুলাইম বলেছিল, ও আমার স্বামী, আল্লাহ পাক যদি আমাদেরকে একটা জিনিস আমানত দান করে আবার যদি আল্লাহ নিয়ে যায়, আপনার কোনো আপত্তি আসেনি? আবু তালহা বলে, ও স্ত্রী, আমার কোনো আপত্তি নাই। এমন সময় আবু তালহা বলে, আমার স্ত্রী, আমার জানার কোনো বাকি নাই, তুমি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সংবাদ কেন দাও নাই? এমন সময় উম্মে সুলাইম বলেছিল, আমার স্বামী, আপনি ভ্রমণ থেকে আসলেন, যদি কষ্ট হয়ে যায়, আপনার অশান্তি শুরু হয়ে যায়, এটা কোরআনের শিক্ষা নয়, বিশ্ব নবীর আদর্শ নয়, ওই জন্য আমি সংবাদ দেই নাই। আবু তালহা আমার বন্ধুরে ফজরের আজানের অপেক্ষা করলেন, আর ফজরের আজান হওয়ার পরে নামাজ পড়িয়া দৌড়িয়া নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার স্ত্রী গত রাত্রে আমার সন্তান মারা গেল, কিন্তু আমাকে প্রথম বলে নাই, আমাকে সালাম দিয়েছে, কানাফিনার ব্যবস্থা করেছে। নবী গো, এর উপরে আমরা দৈহিক চাহিদা মেটাইলাম, এর উপরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সংবাদ দিল। নবী, আমি বুঝি নাই আমার স্ত্রী এমন আমার সাথে ব্যবহার করেছেন। বিশ্ব নবী বলেন, ও আবু তালহা, আল্লাহ পাক তোমাদের স্বামী এবং স্ত্রীর ভিতরে ওই কোরআনের অনুসরণ করার কারণে গত রাত্রে আল্লাহ এমন রহমত নাজিল করেছেন, ইতিপূর্বে আর আল্লাহ তোমাদের প্রতি এমন রহমত বরকত নাজিল করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে বিশ্ব নবী এরপরে আবু তালহা আসিয়া ছেলেকে দাফন করলেন, করার পরে আল্লাহ ওই আবু তালহাকে এমন সন্তান আরেকটি দান করেছিলেন, যেই সন্তানের ঘর থেকে শত শত মুহাদ্দিস এবং আলেম পৃথিবীতে আগমন করেছিল। সুবহানাল্লাহ। দেখেন সম্মানিতা মা বোন, ছেলে মারা গেছে, স্বামীর সাথে বলে নাই, স্বামীর মন রক্ষার্থে, শান্তির কারণে। আর আমাদের দেশের অবস্থা যদি হইতো, কিশোরগঞ্জ মারা যাইতো, ডাকা থাকতো স্বামী, তাহলে এটা কান্দরের কারণে সাগর হয়ে গেল ভাই, ঠিক না বেঠে? কান্নার কারণে সাগর হয়ে যাইতো। আর স্ত্রীরা বলতো যে কুন্ডার কাছে এটা কাছে বিয়া বইলাম, ছেলে মারা গেছে, এখনো বাড়ি তাই না, হ্যাঁ ডেমত তারা না ভাই, ঠিক না বেঠে? এই অবস্থা হইতো। সম্মানিতা মা বোন, যাই হোক, এই মহিলারা আজকে বাংলাদেশে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে এই বছর বেফাকুল মাদারিসিল আরবিয়া ছাত্র ছেলে পরীক্ষার্থী হলো 1,34,000, আর মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা হলো 1,90,000। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুরে আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে মেয়েরা বুখারী শরীফ চিনত না, আবু দাউদ শরীফ চিনত না, নাসাই শরীফ চিনত না, ভাই ঠিক না বেঠিক? আর বর্তমানে আজকে মেয়েরা বুখারী শরীফ নিজে পড়ে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। মেয়েরা আজকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মেয়েরা নিজে বুখারী পড়ে এবং পুরুষের মতো বুখারীর দরসও দেয়, ক্লাসও করে। এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই বাংলাদেশে মেয়েদের এমন অবস্থা হবে, ঈমান চেতনা এমন হবে, সাহাবীর যুগে যেইভাবে মেয়েরা যুদ্ধ করে ইসলামের জয় যুক্ত করত, ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টানের কাছ থেকে আমাদের বাংলাদেশে ইসলামকে এইভাবে পুরুষরা যেইভাবে কোরআনের তালিম দেয়, মেয়েরাও সেইভাবে তালিম দিয়ে জয়যুক্ত করবে। ভাই ঠিক না বেঠে? কোরআনের খেজমত করা মানে যদি আমি বলি যে কোরআনের খেজমত করি, কোরআনের খেজমত করি, এইভাবে নাকি? কোরআন যেই জায়গায় পড়া হয় সেই জায়গায় অর্থ দিয়া সহযোগিতা করা, এইটার নাম হইল কোরআনের খেজমত। ভাই ঠিক না বেঠে?
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 274 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এক জাতীয় মানুষ যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় যারা দান করে, রাতে বলেন না, রাতে দিনে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের কি নাই? ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুরে, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 274 নং আয়াতে ঘোষণা করেন, ও দুনিয়ার মুমিন পুরুষ মুমিন নারী, রাতে দিনে গোপনে প্রকাশ্যে যদি আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমার বন্ধুরে, ওই দানে হাসরের ময়দানে তাকে আমার বন্ধু জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, ওই কোরআনুল কারীমের সাথে যদি সহযোগিতা করে লাভটা কি হবে? মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, আল্লাহ লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবে, ও লৌহে মাহফুজ, আমি তোমার কাছে কোরআন আমানত দিয়েছিলাম, কোরআন কোথায়? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ ওই কোরআন আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়েছি। মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে জিবরাইলকে ডাক দিবে, ও জিবরাইল, আমি তোমার কাছে কোরআন আমানত দিয়েছিলাম, কোরআন কোথায়? জিবরাইল বলবে, প্রভু গো, ওই কোরআন আমি বিশ্ব নবীর কাছে আমানত দিয়েছি। মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে হাসরে ময়দানে হাজির করবেন, নবী গো, আমি আপনার উপর কোরআন আমানত দিয়েছিলাম, কোরআন কোথায়? বিশ্ব নবী বলবে, আয় আল্লাহ, আমার উম্মতের কাছে আমানত দিয়েছি। আল্লাহ পাক নবীকে বলবে, হাবিব, আপনার উম্মতকে হাজির করেন, আমি আপনার উম্মতের কাছে কোরআনের আমানতের হিসাব নিব। আমার বন্ধুরে, কোরআনের আমানতের হিসাব দেওয়া আমাদের দ্বারা সম্ভব হবে নি ভাই, সম্ভব হবে না। বিশ্ব নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী সিজদায় চলে যাবে, আর সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন, ইয়া মাবুদ, প্রভু গো, আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, আয় আল্লাহ, আমার উম্মতের দ্বারা কোরআনের আমানতের হিসাব দেওয়া আল্লাহ সহজ হবে না, এরা দিতে পারবে না, দুর্বল। বিশ্ব নবী সিজদায় গিয়ে কান্নাকাটি করবে, আল্লাহ আয়াত নাজিল করবেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারুদা। আল্লাহ পাক হাবিবকে ডাক দিবে, হাবিব, সিজদা থেকে মাথা তুলেন, আমি আপনার উম্মতের প্রতি এবং আপনার প্রতি রাজি খুশি হইব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, তাহলে ওই কোরআনের আমানত দেওয়া আমাদের যারা সম্ভব হবে না, আমার বন্ধু, যদি ওই কোরআনের সাথে সম্পর্ক রাখি, হাসরের ময়দানে আল্লাহ জিবরাইলকে আদেশ করবে, ও জিবরাইল, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতো, কোরআন পড়াইতো, তাদেরকে বলো কোরআন তেলাওয়াত করার জন্য। এরা তেলাওয়াত করবে, জিবরাইল আবার ঘোষণা করবে আল্লাহর হুকুমে। আল্লাহ বলবে, জিবরাইল, কোরআন তেলাওয়াতকারীদেরকে ঘোষণা করিয়া দাও, ও কোরআন তেলাওয়াতকারী, দুনিয়াতে তোমাদেরকে যারা মহব্বত করতো, ভালোবাসতো, তাদেরকে চিনো কিনা? এমন সময় কোরআন তেলাওয়াতকারীরা বলবে, আয় আল্লাহ,
আমাদেরকে যারা ভালোবাসতো মহব্বত করত অবশ্যই চিনি। এমন সময় আল্লাহ কোরআন তেলাওয়াতকারীদেরকে বলবে, যারা তোমাদেরকে ভালোবাসতো মহব্বত করত তাদেরকে সাথী বানাইয়া জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহু আকবার বলেন, হাত তুলেন দেখে একটু। নারে তাকবীর। কে আছেন এই যারা কোরআন তিলাওয়াত করে তাদের মেহমান হইতে? কে কে রাজি আছেন একটু হাত তোলেন দেখে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করিয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, কে আছেন কোরআনের মহব্বতে হাসরের ময়দানে আমার বন্ধুরে ওই দারুল কোরআন আলফানা খাতুন নুরানি ক্যাডেট মাদ্রাসায় কোরআনের অনুসারী হইয়া কোরআনের নূরে নূরে নূরান্বিত হওয়ার জন্য কে আছেন ভাই যে মাদ্রাসায় 1000 টাকা দান করবেন? ভাই বেশি বলি নাই, মাত্র 1000 ভাই, 5000, 10,000, 20,000 বলি নাই ভাই। কে আছেন ভাই? আমি মুসাফির মানুষ, দোয়া করব ভাই। কে আছেন? কে আছেন ভাই? 1000 টাকা, 1000 টাকা। নামটা কি ভাই? কি নামটা? আয় আল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ ফরজুল ভাই, আয় আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি জিন্দা মুর্দাকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাইও। আয় আল্লাহ বিশ্ব নবী মায়ার নবীর রওজা শরীফের কাছে জিয়ারত করার তৌফিক দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে কে আছেন? একটা সিমেন্টের বস্তা অথবা একটা টিন, ঘরের অবস্থা দেখছেন না ভাই? এই যে নুরানি গড্ডা বানছে, যে বেড়াও নাই, কিছু নাই, আমরা যে বসাইতাছে কয় হুজুর ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আমার বাড়ি টাইস করা, আমার বাড়ির বিল্ডিং কত সুন্দর ঘর, আমার টয়লেট পর্যন্ত টাইস করা ভাই, ঠিক না বেঠে? আর যেই জায়গায় শ্রেষ্ঠ কোরআন শিক্ষা দেওয়া হয় সেই জায়গায় যদি আমি খেজমত না করি, ওই বিল্ডিং ঘর ভেঙেও যাইতে পারে। আয় আল্লাহ আসাদ হোসেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলেন মারহাবা। আয় আল্লাহ আসাদ হোসেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ বিশ্ব নবীর মায়ার নবীর রওজা শরীফের কাছে যাওয়ার তৌফিক দান করো, আমিন। 3 নম্বরে কে আছেন? একটা সিমেন্টের বস্তা অথবা একটা টিন। নামটা কি ভাই? আয় আল্লাহ মোহাম্মদ মজনু ভাই, কত সুন্দর নাম। আয় আল্লাহ সিমেন্টের একটা বস্তা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। নবীর রওজা শরীফের যাওয়া তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নামটা কি ভাই? আয় আল্লাহ মোহাম্মদ মতি ভাই, আয় আল্লাহ কত সুন্দর নাম। আয় আল্লাহ মতিউর রহমান 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, জিন্দা মুর্দাকে মাফ